প্রতি বছর এই কালী পুজোয় জবের থেকে আমি চেয়ারম্যান হয়েছিলাম, আগে থেকে আমার মামাবাড়ি এখানেই ছিল। আমি ছোটবেলা থেকে এই মন্দিরে আসি, প্রতিবারই আসি। নির্বাচন বলে ব্যাপার নেই, মায়ের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। মা খড়গপুরের সব মানুষকে ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রার্থনা করতে এসেছি। তবে আর এখানে এসে দেখা হলো আমার যে বিরোধী প্রার্থী দিলীপ বাবুর সাথে সৌজন্য মিলন হলো, এটা কোনো বড় ব্যাপার না। আর আপনাকে হাত মেলাতে দেখা গেল, হাত মেলাতে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, সেটা রাজনৈতিক মর্যাদা থাকবে। মন্দির বা যেখানে এখানে সেখানে কোনো ব্যাপার নেই। উনি এক দলের প্রার্থী, আমি এক দলের প্রার্থী, লড়াইটা মাঠে হবে, সেটা ব্যক্তিগত নয়। কিন্তু সৌজন্য রাজনীতি খড়গপুরে দীর্ঘদিন দেখে এসছে, আজকে তার ব্যতিক্রম নয়। সে দেখা হলো মেলাতে তো প্রচার চালাতেও দেখা গেল। না, প্রচার না, দেখুন আমরা মন্দিরের সামনে তো মন্দিরের সামনে তো আমরা কিছু বলবো না। আমরা মন্দিরে এসেছিলাম বাইরে, ওরাও স্লোগান প্রথমে বিজেপি থেকে শুরু করেছিল, আমাদের ছেলেরাও কাউন্টার দিয়েছে 1 ইঞ্চি। আমরা তো ঠাকুরের নাম মা কালীর নাম বলেছি, ওরা রামের নাম বলছে। কালী মন্দিরে এসে আমরা কালীর নাম নিয়েছি, আর ওরা কালী মন্দিরে এসেও রামের স্বপ্ন দেখছে। তো আমি জানি না রাম ওদেরকে পার করতে পারবে কিনা। সত্যি যদি রাম বেঁচে থাকতো, তাহলে আজকে এইসব রাম যে সেনাদেরকে দেখে সত্যি দুঃখ পেত যে এরা কিসের সেনা। ভাই কালী মন্দিরে এসে রামের নাম করছে, এর থেকে দুঃখজনক হতে পারে না, এটা আমি ভাবতেও পারছি না। এর আগে বহুবার প্রদীপের সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে বিয়ে বাড়িতে গেছি, একসঙ্গে গল্প করেছি। 3 দিন আগে সকালে চায়ের দোকানে দেখা হয়েছে। এখানে থাকি আমরা, আর সে চেয়ারম্যান ছিল, আমি এমএলএ ছিলাম। নতুন কিছু না, এক জায়গায় আছি। মানুষ ঠিক করবে কাকে তারা জেতাবে, তারপরে ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব থাকবে না। বলছি প্রদীপ বললো যে কালী মন্দিরে এসে শ্রীরামের স্লোগান দিচ্ছেন। আরে রাম তো সর্বত্র, শ্রীরাম শুনলে ভয় পায় ওরা। আমরা কি করব? আমরা জয় শ্রীরাম বলবো, মা কালীও বলবো।